চুরি করতে এসে সাধু সেজে বসল চোর। মহাজনের বাড়ি চুরি করতে ঢুকে মদ খেয়ে এমন আধ্যাত্মিক নেশা চড়ল যে নিজের সব গোপন সত্য নিজের মুখে ফাঁস করে দিল। এক গ্রামে ভোলা নামের এক কানারি চোর থাকত। সে চুরি করতে গেলেই কোনো না কোনো গণ্ডগোল পাকিয়ে ধরা পড়ে যেত। একদিন সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি মহাজন বাবুর বাড়িতে চুরি করবে। গভীর রাতে ভোলা মহাজনের বাড়ির পেছনে দেয়াল টপকে ভেতরে ঢুকল। অনেক খুঁজে সে আলমারির চাবি পেল এবং লকার খুলে এক বস্তা টাকার গয়না চুরি করল। কিন্তু বের হওয়ার সময় হঠাৎ তার প্রচণ্ড জল তেষ্টা পেল। সে ভাবল, এত বড় ধনী মানুষের বাড়ি ফ্রিজে নিশ্চয়ই ঠান্ডা শরবত বা দামি কোনো জুস আছে। সে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলল, কিন্তু জুসের বদলে সে দেখল এক বোতল খাঁটি মহুয়া মদ। লোভ সামলাতে না পেরে ভোলা এক ঢোক দুই ঢোক করে পুরো বোতলটাই সাবার করে দিল। মদের নেশা চড়তেই ভোলার চোর সত্তা উধাও হয়ে গেল এবং সে নিজেকে একটি মস্ত বড় আধ্যাত্মিক সাধু ভাবতে শুরু করলো। সে চুরি করা টাকার বস্তাটা ঘরের মাঝখানে রাখল, তারপর তার উপর বাবু হয়ে পদ্মাসনে বসল এবং চোখ বন্ধ করে জোরে জোরে জপ করতে লাগলো। ওম মহাজনায় নমঃ, ওম টাকায় নমঃ। ভোরের দিকে মহাজন বাবুর ঘুম ভাঙলে তিনি ড্রয়িং রুমে এসে এই অদ্ভুত দৃশ্য দেখে তাজ্জব বনে গেলেন। এক চোর তা চুরির মালের উপর বসে ধ্যান করছে। মহাজন বাবু রেগে লাঠি নিয়ে এসে চিৎকার করে বললেন, কে রে তুই? আমার বাড়িতে চুরি করে আবার ধ্যান করছিস? ভোলার তখনও নেশা কাটেনি। সে চোখ না খুলেই গম্ভীর গলায় বলল, মূর্খ মানব, আমি চোর নই, আমি স্বর্গের এক উচ্চ মার্গের সাধু। তোর লোভ আর পাপের ধন পরীক্ষা করতে এসেছি। তুই যদি এখনই এই ধন আমাকে দান না করিস তবে তোকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেব। মহাজন বাবু তো বোকা নন, তিনি মুচকে হেসে বললেন, ও আচ্ছা, আপনি তাহলে স্বর্গের সাধু বাবা? তা বাবা, স্বর্গ থেকে আসার সময় কোনো অলৌকিক বাহন আনেননি? নেশার ঘোরে ভোলা নিজের পিঠ চুলকাতে চুলকাতে বলল, আরে দূর বোকা, বাহন লানলে কি আর মহাজনের বাড়ির পাঁচিল টপকাতে এত কষ্ট হতো? আমি তো এই বাড়ির পেছনের ড্রেন দিয়ে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকেছি। ভোলার কথা শেষ হতে মহাজন বাবু আবার পাড়ার লোকজন মিলে তাকে আচ্ছা মতন ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল।